হযরত আব্দুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ হইতে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু সুফিয়ান ইবনে হরব তার কাছে বর্ণনা করেছেন, রোম সম্রাট তাকে ওই সময় ডেকে পাঠান যখন তিনি কুরাইশ ব্যবসায়ীদের দলপতি হিসেবে ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে গিয়েছিলেন। এ ঘটনা সংঘটিত হয়েছিলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুদায়বিয়ার সন্ধির পর কিছু সময় অতিবাহিত হয়েছিলেন। সুতরাং তারা যে সময় হেরাকলের সম্মুখে উপস্থিত ছিলেন, সেই সময় হেরাকল ইলিয়াস বর্তমান বাইতুল মুকাদ্দাসে উপস্থিত ছিলেন। বাদশাহ যখন তাদেরকে তার সম্মুখে উপস্থিত হওয়ার জন্য বললেন, তখন তার চারপাশে রোমের নেতৃবর্গ উপবিষ্ট ছিলেন। তিনি তাদেরকে ডেকে পাঠান এবং দোভাষীকেও ডাকেন। তারপর বাদশাহ আবু সুফিয়ান এবং তার দলের লোকদেরকে লক্ষ্য করে বললেন, আরব দেশের ওই ব্যক্তি যিনি বর্তমান নবুয়াত দাবি করেছেন, আপনাদের মধ্যে কেউ তার ঘনিষ্ঠ আত্মীয় আছেন কি? আবু সুফিয়ান বললেন, হ্যাঁ, আমি তার ঘনিষ্ঠ আত্মীয়। তখন হেরাকল তার সভাসদকে বললেন, তাকে এবং তার সাথীদের আমার নিকটে নিয়ে আসুন। তারপর আবু সুফিয়ানের সাথীদেরকে তার পিছনে বসার ব্যবস্থা করে দেওয়া হলো। তারপর সম্রাট তার দোভাষীকে নির্দেশ দিলেন, আপনি তাদেরকে বলুন, আমি আবু সুফিয়ানকে নবুয়াতের দাবিদার ব্যক্তির সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব। যদি তিনি সে সম্পর্কে মিথ্যা কিছু বলেন, সঙ্গীরা যেন তার মিথ্যাটুক আমাকে ধরিয়ে দেন। অথবা আবু সুফিয়ান বলেন, আল্লাহর শপথ, সঙ্গীগণ কর্তৃক মিথ্যাবাদী প্রমাণিত হওয়ার লজ্জা আমাকে বাধা প্রদান না করলে আমি রোম সম্রাটের নিকট তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অবশ্যই মিথ্যা বলতাম। রোম সম্রাট হেরাকল ও আবু সুফিয়ানের মধ্যকার কথাবতন। আপনাদের মধ্যে ওই লোকটির জন্ম কিরূপ বংশে? তিনি আমাদের মধ্যে উচ্চ মর্যাদা সম্পন্ন সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছেন। আপনাদের মধ্যে তার পূর্বে অন্য কেউ এরূপ নবুয়তের দাবি করেছেন কি না? না, ইতিপূর্বে আর কেউ নবুয়তের দাবি করেননি। রোম সম্রাট হেরাকল ও আবু সুফিয়ানের মধ্যকার কথাবতন। আপনাদের মধ্যে ওই লোকটির জন্ম কিরূপ বংশে? তিনি আমাদের মধ্যে উচ্চ মর্যাদা সম্পন্ন সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছেন। আপনাদের মধ্যে তার পূর্বে অন্য কেউ এরূপ নবুয়তের দাবি করেছেন কি না? না, ইতিপূর্বে আর কেউ নবুয়তের দাবি করেননি। তার পূর্বপুরুষের মধ্যে কেউ রাজাবাসা ছিলেন কিনা? বললাম না। তার অনুসারীদের মধ্যে ধনাঢ্য ব্যক্তিগণ বেশি না গরিব সাধারণ? আমি বললাম, গরিব সাধারণ। তাদের সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে? আমি বললাম, দিন দিন তাদের সংখ্যা বাড়ছে।
কেউ তার ধর্মে দীক্ষিত হওয়ার পর এই ধর্মের দোষ ত্রুটি দেখে পরিত্যাগ করে কি না? আমি বললাম, না। এই লোকটি বর্তমান যা বলছে, আপনারা কি তার পূর্বে কখনো তার প্রতি মিথ্যাবাদিতার অভিযোগ করেছেন? আমি বললাম, না। হেরাকল, তিনি কি ইতিপূর্বে কখনো ওয়াদা ভঙ্গ করেছেন? আবু সুফিয়ান, আমি বললাম, না। তবে সম্প্রতি আমরা তার সাথে একটি সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়েছি, জানি না তিনি এ ব্যাপারে কি করেন। আবু সুফিয়ান বলেন, এই প্রসঙ্গে তার বিরুদ্ধে এর বেশি বলার সাহস আমার ছিল না। হেরাকল, আপনি কি তার সাথে কোনো যুদ্ধ করেছেন? আবু সুফিয়ান, আমি বললাম, হ্যাঁ। হেরাকল, তার সাথে আপনাদের যুদ্ধের ফলাফল কি হয়েছে? আবু সুফিয়ান, আমি বললাম, যুদ্ধের ফলাফল আমাদের মধ্যে ঘূর্ণীয়মান। কখনো তিনি বিজয়ী হয়েছেন, আবার কখনো আমরা বিজয়ী। তিনি আপনাদের কি কি কাজের আদেশ করে থাকেন? আমি বললাম, তিনি আমাদের আদেশ করেন, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরিক করো না, তোমাদের পূর্বপুরুষের কুসংস্কার ছেড়ে দাও। তিনি আমাদেরকে আরও আদেশ করে থাকেন, নামাজ কায়েম করো, সত্যবাদী হও, অন্যায় থেকে বিরত থাকো, আত্মীয়তার হক আদায় করো ইত্যাদি। অথবা সম্রাট তার প্রতিটি প্রশ্নের উপর মন্তব্য করতে গিয়ে দোভাষীকে বললেন, আপনি আবু সুফিয়ানকে বলুন, আমি আপনাকে নবুয়তের দাবিদার ব্যক্তির বংশের মর্যাদা সম্পর্কে প্রশ্ন করেছিলাম। উত্তরে আপনি বলেছিলেন, আপনাদের মধ্যে সম্ভ্রান্ত বংশ উদ্ভূত। নিশ্চয়ই আল্লাহ রসুলগণ এমনিভাবে সম্ভ্রান্ত বংশেই জন্মগ্রহণ করে থাকেন। হেরাকল, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, আপনাদের মধ্যে ইতিপূর্বে আর কেউ এইরূপ কথা বলেছে কি না? আপনি বলেছিলেন, না। সুতরাং আমি বলছি, ইতিপূর্বে কেউ এই ধরনের কথা বলতো, তাহলে আমি বলতাম তিনি তার পূর্বসূরি ব্যক্তির কথা বলছেন। আমি আপনাকে আরও প্রশ্ন করেছিলাম, তার পূর্বপুরুষের মধ্যে কেউ রাজা বাদশাহ ছিলেন কি না? উত্তরে আপনি না বলেছিলেন। যদি তার পূর্বপুরুষের মধ্যে কেউ রাজা বাদশাহ থাকতো, তাহলে আমি বলতাম তিনি এমন এক ব্যক্তি যিনি তার পূর্বপুরুষের রাজত্ব তালাশ করেছেন। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, বর্তমান তিনি যা বলছেন, ইতিপূর্বে আপনারা কি কখনো তার উপর মিথ্যাবাদিতার অভিযোগ করেছেন? আপনি উত্তর দিয়েছিলেন, না। তাই আমি বিশ্বাস করি, তিনি যখন মানুষের মধ্যে মিথ্যাচারিতার অভিযোগ থেকে মুক্ত, তখন আল্লাহ সম্পর্কে মিথ্যা বলতে পারেন না। আমি আপনাকে বলেছিলাম, সম্মানিত ধনাঢ্য ব্যক্তিগণ না জনসাধারণ তার অনুসারী হয়ে থাকেন। আপনি উত্তরে বলেছিলেন, গরিব জনসাধারণ বেশি বেশি তার অনুসারী হয়ে থাকে। মূলত গরিব জনসাধারণই নবী রাসূলগণের বেশি অনুসারী হয়ে থাকে। আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম, তার অনুসারীদের সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে? আপনি উত্তরে বলেছিলেন, দিন দিন তাদের সংখ্যা বাড়ছে। আমি আপনাকে আরও প্রশ্ন করেছিলাম, তিনি আপনাদেরকে কীরূপ কাজের আদেশ করে থাকেন? উত্তরে আপনি বলেছিলেন,
তিনি আপনাদেরকে আদেশ করে থাকেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করো না। তিনি মূর্তি পূজা করতে নিষেধ করেন। তিনি আপনাদের আরও আদেশ করেছেন নামাজ কায়েম, সত্যবাদিতা অবলম্বন এবং সকল অন্যায় থেকে বিরত থাকার জন্য। আপনি তা বলবেন, যদি তা সত্যি হয় থাকে তাহলে আমি বলছি, তিনি অচিরেই আপনাদের পদতলের এই স্থানের ও মালিক হবেন। তিনি আপনাদের আরও আদেশ করেছেন নামাজ কায়েম, সত্যবাদিতা অবলম্বন এবং সকল অন্যায় থেকে বিরত থাকার জন্য। আপনি তা বলবেন, যদি তা সত্যি হয় থাকে তাহলে আমি বলছি, তিনি অচিরেই আপনাদের পদতলের এই স্থানের ও মালিক হবেন। আমি অবশ্যই জানতাম তিনি অচিরে আবির্ভূত হবেন, তবে আমার এইরূপ ধারণা ছিল না যে আমি যদি জানতাম আমি তার কাছে পৌঁছাতে সক্ষম হব তাহলে অবশ্যই তার সাক্ষাৎ লাভ করার চেষ্টা করতাম। আর যদি আমি তার সাক্ষাতে ধন্য হতাম তাহলে তার পদযুগল ধৌত করে দিতাম। অতঃপর সম্রাট হেরাক্লাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেওয়া পত্রখানা আনলেন, যা তিনি হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা এর মাধ্যমে বসরা শাসনকর্তার নিকটে প্রেরণ করেছিলেন।